আসসালামু আলাইকুম। দেখতে অনেকটা গুইসাপের মতো মরুভূমিতে বসবাস করা প্রাণীটি দেশে সান্ডা নামে পরিচিতি পেয়েছে। আরবদের কাছে এই সরীসৃপের মাংস উপাদেয় খাবার হিসাবে সমাদৃত। আমাদের দেশে যেহেতু সান্ডা পাওয়া যায় না, তাই খাওয়ার প্রচলন নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভিডিওতে দেখা যায় মধ্যপ্রাচ্যের মুসলমানরা সান্ডা খাচ্ছেন। ভুনা, দোপেঁয়াজা, স্যুপ, বিরিয়ানি বা নানা রেসিপিতে তারা সান্ডা খেয়ে থাকেন। এসব ভিডিও দেখার পর মনে প্রশ্ন জাগে, সান্ডা খাওয়া কি ইসলামে জায়েজ? সান্ডা কি? সান্ডা আরবিতে দপ এবং ইংরেজিতে ইউরোমাস্টিক নামে পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাটার মতো খাদযুক্ত। এই লেজ এরা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে। এরা দিনের বেশিরভাগ সময় কাটায় রোদ পোহাতে, রাতের বেলা বা কোনো বিপদের সময় আশ্রয় নেয় গর্তে। অনেক দেশে সান্ডা আয়ুর্বেদিক চিকিৎসায় এবং বলবর্ধক খাবার হিসাবে ব্যবহৃত হয়। সান্ডা কি খায়? সান্ডা তৃণভোজী প্রাণী। মাঝে মাঝে এরা পোকামাকড়ও খায়। বিশেষ করে যখন গ্রীষ্মকালে আবহাওয়া অত্যন্ত গরম থাকে এবং উদ্ভিজ্জ খাবার কম সহজলভ্য থাকে, তখন তারা পোকামাকড়ও খায়। ডিম থেকে সদ্য ফোটা বাচ্চা সান্ডারা প্রথমে এদের মায়ের মল খায়। সান্ডা ও গুইসাপের মধ্যে পার্থক্য। সান্ডা ও গুইসাপ দেখতে প্রায় একই রকম হলেও এরা ভিন্ন প্রাণী। সান্ডা মরুভূমিতে বসবাস করে আর গুইসাপ বসবাস করে বন ও জলাশয়ে। গুইসাপ উভচর প্রাণী। সান্ডার লেজ কাটার মুক্ত খাদযুক্ত, গুইসাপের লেজ এমন নয়। সান্ডা তৃণভোজী প্রাণী আর গুইসাপ মাংসাশী প্রাণী। সান্ডার বিষয়ে হাদিসে যা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ও খালিদ ইবনে ওয়ালিদ হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে গেলাম। তখন ভুনা দব বা সান্ডা আনা হলো। আল্লাহ রাসূল সেদিকে হাত বাড়াচ্ছিলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর ঘর থেকে উপস্থিত এক নারী বলে উঠলেন, আপনারা আল্লাহ রাসূলকে জানান, তিনি কি খেতে যাচ্ছেন? তখন তারা বললেন, হে আল্লাহ রাসূল, এটি দব। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহ রাসূল, এটি কি হারাম? আল্লাহ রাসূল বললেন, না, হারাম নয়, কিন্তু এটা আমাদের এলাকার খাদ্য নয়, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই খালিদ বিন ওয়ালিদ পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী 5537, সহিহ মুসলিম 1944। সান্ডা খাওয়া কি জায়েজ? ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সহ অধিকাংশ ইসলামী পণ্ডিতদের মতে দব বা সান্ডা খাওয়া হালাল। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা খাওয়া হয়েছে, তিনি নিষেধ করেননি। তবে হানাফি ফকিদের মতে সান্ডা খাওয়া অনুচিত বা মাকরুমে তাহরিমি। তাদের গবেষণা মতে সান্ডা হলো খাবাইশ বা নাপাক এবং অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। তারা বলেন, যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলো পবিত্র কোরআনের এই আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ আয়াত 157। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।